গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। অনেকদিন পর বাড়িতে ভিডিও বানাচ্ছি, কেননা ঘোরা বেড়ানো চললো, রাজার বার্থডে চললো, এখন যা হবে আবার বাড়িতেই হবে। আজ হচ্ছে সানডে, আর আজকে একটু স্বস্তি পাওয়া গেছে। প্রতিটা মানুষ মনে হয় হাত তুলে বেঁচেছে। কেন কি উড়ে গরম, সে তো তোমরাও জানো কি গরম পড়েছিল, জানলা দরজা কিচ্ছু খোলা যাচ্ছিল না, কিন্তু ঘাম যায় না, আমি তো প্রচুর ঘামি, এত গরম সে মানে কি বলবো। এখনো অবধি সে মানে জানলা দরজা কিছু খুলতাম না, আর আজকে ততটাই ভালো লাগছে ওয়েদারটা। সে ভোরবেলায় একটু বৃষ্টি হয়েছে, বারাসাতে নাকি প্রচুর হয়েছে, বিরাটি তো বেশি হয়নি, আর মধ্যমগ্রামও বেশি হয়নি। বিরাটির কথা কেন বললাম, অরূপ গেছে গয়াতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মায়ের পিণ্ড দিতে, সেখানে বিরাটিরও দুজন গেছে, আর হরিদাও গিয়েছে। ওই জন্য ও আমাকে সকালবেলা বলল বারাসাতে প্রচুর বৃষ্টি হয়েছে। আমি বললাম মধ্যমগ্রামেও খুব বেশি বৃষ্টি হয়নি, কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর অন্ধকার হয়ে এসেছিল, এখন তবুও একটু আকাশ পরিষ্কার হচ্ছে। এই ভারত সেবা আসলাম, আজ আমরা বিকেলে চলে যাব। ভিতরটা দেখাই। আমরা তিনতলায় আছি, আজকে চলে যাব। এটা রামকুণ্ড। হ্যাঁ, এটা হচ্ছে সীতাকুণ্ড না মানুরা। চলো, লাড্ডু ভান্ডার, প্যারা নিয়েছি, মিল্ক কেক নিয়েছি, হরিবাবু শালির জন্য দিয়েছে কিনে। চলো অনেক কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। মেশিনে জামা কাপড় দিয়েছে, আজকে বাইরে মেলতে পারবো। এই উপরে কাজ করছিল মিস্ত্রিরা, একদমই জামা কাপড় মেলা যাচ্ছিল না, তার জন্য আমি কালকে জমিয়ে রেখেছিলাম, আজকে দিয়েছি। জল টল ভরাও কমপ্লিট। এবার আরও কিছু কাজ আছে। মীরা চলে এসছে রান্না করতে, কি করবে না করবে আর আমিও সব বলে দেবো, দেখি কি হয়। গাছগুলো একটু স্বস্তি পেয়েছে, যেসব টবে গাছগুলো না, আমি বিকালবেলায় পুজো দিতে যাচ্ছি, আমাদের নিচেও যেসব তুলসীর টব আছে দুটো, তারপরে আরও যেটা আছে, আমি সেই ভোরে ভোরে গামলা ঠাকুরঘাটের ওই ভোরে ভোরে জল দিচ্ছি। আমার নিজেরই জন্য কেমন মনে হচ্ছে, এরা জল ছাড়া মানে একদম প্রাণটা যদি ফিরে পায়, একটু জলে প্রাণই হারিয়ে যাচ্ছে, এত এত গরম পড়েছে, জাস্ট নেওয়াই যাচ্ছে না। আজকে ভীষণই ভালো লাগছে। এই আজকে আবার কালকে যা তা হয়ে যাবে, যাই হোক। আর আজকে সানডে, গুড্ডু এই প্রথম কোথাও ঘুরতে যাচ্ছে, ওদের রুমমেট সবাই মিলে। ফারজানা যাচ্ছে না, যেহেতু ও রোজা রাখে, আর ওরা বম্বে গেছে ঘুরতে। সকাল 6:30 বাসে উঠেছে, ফোন করেছিল আমাকে, আজকে এবার ফিরবে। আজকে সানডে, কাল আবার সব কলেজ যায়, অফিসে প্রজেক্ট করছে, তাদের ওইগুলো কম আছে, আজকে আবার ফিরে আসবে, রাত্রি 9টার মধ্যে চলে আসবে। তাই আমাকে আবার ফোনে জানালো, আমি বললাম আবার ওখানে যেয়ে একটু ভিডিও কল করিস, দেখাস। রাজা উঠেছে ঘুম থেকে, এখন এই বিছনাটাও তুলবো। রাজার আমি একসাথে ঘুমাচ্ছিলাম এই 3 দিন বলতে কালকে শুক্রবার রাত্রেই গেছে অরূপ, কাল আর আজও ঘুমিয়ে, মানে শনিবারও ঘুমিয়েছে, আজও ঘুমাবে। দেখো ফ্যান চলছে, তোমাদের সাথে কথা বলছি, কিন্তু কিছু করার নেই বাবা, এই গরমে সব কিছু বন্ধ করে রাখাও যায় না। আর ও তো আসবে সোমবার সকালবেলায়, নামবে, আজকে ট্রেনে উঠবে। হয়ে গেছে, কালকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বললো প্রচুর ভিড় আর প্রচুর লাইনে দাঁড়িয়ে মানে পিণ্ড দিতে হয়েছে, আর পুরো বিহার তো বলছে কি নোংরা, এক কাপ চাও মানে দোকানে দাঁড়িয়ে খাওয়া যাচ্ছে না, কেননা ওরা নাকি চাটা খেয়ে কি মুখে ওই যে পানের মতো খায়, আর যেখানে সেখানে থুতু ফেলে। বলে কি অবস্থা, খাবার কিনে কিনে ওরা হোটেলের বিছনা তোলা আমার কমপ্লিট, রেডি হয়ে গেছে বিছনা তোলা। ওই যা হয়েছে, কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত বসে গেছে, ওটা আটকে গেছে বিয়ারে বলে গরমে। এখানে এই যে মোচা আর একদিন হয়েছিল চিংড়ি মাছ দিয়ে, পরশুদিন হয়েছিল, আর একটু রেখেছি নিরামিষ খাওয়ার জন্য। একটু বাদাম দেবো, তাই না,
মটরের ডাল সিদ্ধ হয়ে গেছে, টকের ডাল হবে। এই যে পনিরটা একদম হালকা করতে বলেছি, সবসময় মশলা দিয়ে আমার ভালো লাগে না। পনিরটা যে ভাজা হয়ে গেছে, আর জিরে তেজপাতা এগুলো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পরে একটু ঘি গরম মশলা দিলে ভালোই লাগবে খেতে। আর ওই যে ডালের বড়া দিয়ে হবে হচ্ছে একটু মোচা আর একটু চাটনি। রবিবারের খাওয়া নিরামিষ, আর কি হবে, আম দিয়ে ডাল। এখন রুটিটা এই গ্যাসে বানিয়ে নিই, ওইখানে ও রান্না বান্না শুরু করে দিয়েছে। আর বানাবো তো দুটো রুটি, দুইজনে খাবো, একটার বেশি আবার আমাদের রুটি খাওয়া চলেই না, তার জন্য দুটো রুটি বানিয়ে নিই। ব্রেকফাস্টটা করেও নিই, বেলাও হয়ে গেছে বেশ অনেক, রোদ্দুর ওঠেনি, বোঝা যাচ্ছে না। ঘুম থেকে উঠেছি 8টার সময়, আজকে 8টা বেজে গেছে। অন্য দিন 7টার সময় উঠে পড়ি, গরমে ঘুম হয় না, মানে এসিটা বন্ধ করে দিলেও ঘরটা গরম হয়ে যায়। আর আজকে বেশ একটু ঠান্ডা ভাব হয়েছে, একবার 5টার সময় উঠেছি, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। সেই জন্য উঠে আগে অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এখন যেহেতু 11টা বাজতে গেছে, রাজাও উঠে পড়েছে, খাবার দাবারগুলো সেরে নিই। টাইম মতো খেলে না আবার দুপুরবেলা খিদেটাও পায়। আর কখনো আমার মাঝে মাঝে সকালবেলায় মানে ব্রেকফাস্ট করতে 12টা বেজে যায়, তখন সেই 3টের সময় ছাড়া খিদে পায় না, আর ওই বেলায় খুব অসুবিধা হয়। তাই তো আজকে বেলা হয়ে গেল, ওই কদিন আমি চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকে ব্রেকফাস্টে অনেক কিছু, রাজাকে গুছিয়ে দিই আর আমিও খাবো। যে মিষ্টি আছে, তরমুজ, শসা, কলা, এগুলো খাওয়া এখন গরমের দিনে খুব দরকার। আলুর তরকারি, আর এই যে ক্ষীরটা করেছি, এই হচ্ছে দুধের ক্ষীর একটু দিয়ে আমরা এখন জমজমাট ব্রেকফাস্ট করবো। বসেছে খেতে। গুড মর্নিং গাইস, অনেকদিন পরে ব্রেকফাস্ট হচ্ছে একসাথে। হ্যাঁ, অনেকদিন পরে একসাথে ব্রেকফাস্ট, তাই না? নাহলে রাজার মতো একটা খায়, আমি আমার মতো একটা খাই। যেহেতু মা বেটু দুজনে বাড়িতে আছি, তাই একসাথে একটু ব্রেকফাস্ট করছি, তাই কি না বল? আর তো কেউ বাড়িতে নেই, সব দুজনে ঘুরছে বেড়াচ্ছে। জামা কাপড়গুলো মেলে দিলাম, এখন আবার পুরো অন্ধকার করে এসছে। দেখো আবার তুলে না নিতে হয়, কেমন রাগ হয়। পুরো অন্ধকার করে এসছে, বৃষ্টি যদি হয়, এ বাবা মনে হয় পড়ছে ওপোটা ফোটা। বাবা, সমস্ত কাজ এখন আমার কমপ্লিট। ঘড়িতে বাজে 12টা। আর মধ্যমগ্রামে নাকি 7টা, পৌনে 7টা, 7টা থেকে সকালবেলা খুব বৃষ্টি হয়েছিল। আমি জানি হালকা ফুলকা হয়েছে, অ্যাকচুয়ালি আমার আজকে ঘুম ভেঙেছে 8টায়, আগেই বললাম, বুঝতে পারিনি। মীরা এসে বলছে না বৌদি প্রচুর বৃষ্টি হয়েছে, বারাসাতে হয়েছে শুনেছি, কিন্তু যাই হোক এখানেও হয়েছে। তবে এখন আবার বৃষ্টি আসছে, আমার জামা কাপড় মেলাটা মনে হচ্ছে বৃথা। আবার আমাকে তুলতে হবে, যদি না হয় মঙ্গল। যেহেতু মেশিনের কাঁচা অর্ধেক শুকনো তো হয়েই থাকে, আর হাওয়া দিচ্ছে, হাওয়াটা যদি 1-2 ঘন্টা দেয় শুকিয়ে যাবে। তারা তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমি একটা স্ট্যান্ড অর্ডার করেছি, বুঝতে সুবিধা হবে। দেখো একটা স্ট্যান্ড অর্ডার করেছি, এর মধ্যে 30খানা প্লেট ধরে গেছে, জানো তো? 30খানা, এত ভালো হয়েছে। এই যে স্ট্যান্ডটা এখান থেকে পুরো এই অবধি পড়েছে। আর আমার বক্সগুলো তো খুব বড় বড়, ভালো বোঝা যাবে, মানে অনেক কিছু ধরবে। ওই জন্য আমি এইভাবেই প্লেটগুলো কেন রেখেছি, এই শোকেসের মধ্যে না একটার পরে একটা, একটার পরে একটা এরকম পাজা করতে করতে, মানে কি বলবো, প্লেটগুলোর ক্রাশ পড়ে যাচ্ছে, যখন যেটা প্রয়োজন পাই না। ভ্যারাইটিস প্লেট আছে, খেতে পারি, সেই এত খাটতে হয়, সমস্ত ধরে আবার ওঠাও নামাও এই করো। ওইভাবে থাকলে ঝটপট প্লেটগুলো নিলাম, ধুলাম, আবার রাখলাম, ভীষণ সুবিধা হয়। আমি এইটাই অনেকদিন চিন্তা করছিলাম। এইগুলোর মধ্যে বিস্কুট এই সমস্ত ছিল, অনেক হাবিজাবি দিয়েও এই ওয়ার ড্রয়ারগুলো ভরা রয়েছে। ড্রয়ারগুলো এত বড় বড় কাজে লাগাই, বেকার বিস্কুট টিস্কুট সব একটা তাকে রেখে দিয়েছি। আর এটার মধ্যে সমস্ত এইভাবে রেখেছে, দেখো একটার মধ্যে কি সুন্দর ধরে গেছে। আর এখন আর স্পেন্সারে সেইভাবে যাওয়া হয় না, যেটা যেটা প্রয়োজন হয় এই দোকান থেকেই আনে। স্পেন্সার বলো যা বলো, এগুলো হচ্ছে গুড্ডুর বায়নাতেই বেশি যাওয়া হতো, আর এত এত শপিং করে নিয়ে আসা হতো, তারপরে রাখতে অসুবিধা হয়েছে। একটা ভীষণ পছন্দ হয়েছে, 800 টাকা নিয়েছে, 30খানা প্লেট ধরেছে। ভাবো 30খানা প্লেট হলে কম, শোকেসটা একটু হালকাও হয়েছে, আর 30খানা প্লেট মানে আমি অনেক প্লেট যখন তখন সামনে পেয়ে যাব, খাওয়া দাওয়ার সময় আমার কোনো অসুবিধা হবে না। আগে একটা স্টিলের ছিল,
সেদিন পাতুরি করতে যেয়ে এত অসুবিধা হয়েছিল রাজার বার্থডেতে, আমি সে খুব প্রবলেম হচ্ছিল। তার আগেই অর্ডার করেছিলাম, আসেনি। এসছে হচ্ছে এটা, ওর বার্থডে গেল 2 তারিখে, 3 তারিখেই এসছে। এই একটা জিনিসের খুব প্রয়োজন হয়। এখন এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, তাই তোমাদের নামটা বলতে পারলাম না। কিন্তু আমার স্টিলেরটা আমার মাসি হারিয়ে ফেলেছে। আগে যে আমার মাসি কাজ করতো, হারিয়ে গেছে। এখন কিছু করার নেই। তারপরে আমি কতদিন ধরে বলছি রাজা অর্ডার কর, অর্ডার কর, করতে করতে এমন সময় অর্ডার করেছিল, ওই দিনটা হলে বেশি প্রয়োজন হতো। যাই হোক, সবসময় এইগুলো কাজে লাগে। এই জিনিসটাও ভীষণ ভালো ভেবেছি। তাই স্নান করতে গিয়েছি, দেখো বৃষ্টি হচ্ছে, সব বাইরের জামা কাপড় তুলে নিয়ে আসলাম। আর ভিতরে গুলো থাক, ভালোই বৃষ্টি পড়ছে, আর এগুলো আধা শুকনো ভিজে যাবে, বেরোতে পারি না। কেউ মানে রাজা তো এগুলো দেখেই না, আবার সে দৌড়াতে দৌড়াতে গিয়েছি জামা কাপড় তুলে। স্নান আমার অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। একটু উপরে গিয়েছিলাম মেজো দিদি ভাইয়ের দিদির থেকে, আমি এই সাপার শাড়ি দুটো নিয়েছি। এই একটা, এই একটা। সাপার শাড়িগুলো পরে ভীষণ আরাম, এত কোয়ালিটিটা ভালো। আর আমার না ঠাকুরের অনুষ্ঠানগুলোতে অন্যরকম কোনো শাড়ি পরতেই ইচ্ছা করে না, শাড়িতে এমনি পরতেই ইচ্ছা করে না, মানে একদম ক্যারি করতে পারি না। তারপরে এই ছাপা শাড়িগুলো হলে আমি খুব নিজের কাছে আমার একটা ফ্রেশ ভাব থাকে, না হলে আমার মানে একটা অস্বস্তি হয়। ওই জন্য আমি ছাপা শাড়িগুলোই বেশি কিনি, ছাপাগুলো। আর ওই দিদি ভীষণ ভালো রাখে, আমার খুব পছন্দ হয়, আমি আগেও নিয়েছি অনেকবার। রাজাবাবু রেডি হয়ে গেছে, এখন যাবে। কোথায় যাবে? একটা দাদার বাড়ি নিমন্ত্রণ আছে, বারাসাতে। আর ওই যে মিয়ামর থেকে কিছু নিয়ে এসছে, ও এগুলো নিয়ে যাবে দাদার জন্য। আমি আজকে একাই, আমাকে খেতে হবে, লাঞ্চ করতে হবে। রবিবার, রাজাও বেঁচে গেল, একদম আমিষ খেতে চলে যাচ্ছে। ক্যাব এসছে, ক্যাবে যাবে, কিন্তু বৃষ্টিও পড়ছে। নিয়ে এসছে দেখো, কুকিজ। হ্যাঁ টি টাইম। আচ্ছা, এগুলোই ভালো। মিষ্টি সবাই এখন খেতে চায় না, মিষ্টি দিলে সব বাড়িতে নষ্ট হয়। দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি, মেনু তোমাদের দেখাচ্ছি। তার আগে বলি, এখন 3:30 পৌনে 4 বেজে গেছে। কেন বেজে গেছে? আজকে রবিবার, আমাদের বাড়িতে তো ভোগ হয়। এবার অনেকটা ভোগের প্রসাদ এসছে। আমাদের ঘরে সবাই প্রসাদ খেতে খুব ভালোবাসে, কিন্তু কেউ নেই বাড়িতে, রাজাও বেরিয়ে চলে গেছে, আর অরূপ তো নেই। এবার পুরো প্রসাদ আমাকে খেতে হয়েছে। কত বড় একটা গাব্বা প্রসাদ, একটা সন্দেশ, দই, তরমুজ, পনির ছিল। খেয়ে দেয় না, আর খিদেই পাচ্ছিল না। কিন্তু এখন আর বেলা করা যাবে না, এবার খেতে হবে। তাই খাবার দাবার নিয়ে চলে এসেছি। এবার লাঞ্চ তো একাই বসে করতে হচ্ছে, তার জন্য আর গামলা সমস্ত কিছু সাথে আনিনি। আমিই একেবারে জামাই সাজিয়ে, জামাইকে যেমন খেতে দেয় ওরকম বাটি বাটি করে নিয়ে চলে এসেছি। জিনিসগুলো ওখানে ফ্রেশ রয়েছে, পরে ঢেকে রেখে দেবো। 3 জন একসাথে খেলে সমস্ত কিছু নিয়ে আসি, থালায় থালায় তুলে দিই। আর এমনিও ডাল টাল হলে না বাটিতে খেতেই ভালো লাগে, একটু মানে কি বলে, একটু খালি খাওয়া যায় চুমুক দিয়ে, তারপরে একটু ভাত দিয়ে। ওই জন্য চলো মেনুগুলো দেখাই তোমাদের। এবার মেনুতে রয়েছে দেখো, ডালের বড়া, এই চাপড়িগুলো খেতে আমরা প্রচুর পছন্দ করি। আর এই যে ডালের আবার ছোট ছোট বড়া করে এগুলো দিয়ে, আর একটু বাদাম ভেজে মোচা, পনিরটাকে একদম লাইট করতে বলেছি। আর এখানে রয়েছে এই যে, খুব গরম পড়েছে, টক ডাল, আম দিয়ে টক ডাল তো ভীষণ ভালো লাগে, কিন্তু গরমটা আজকে খুব একটা নেই, তাতে কোনো অসুবিধা হবে না। এবার খাওয়া দাওয়াটা করতে হবে। আমার নিরামিষ মোচা খেতে সত্যি খুব ভালো লাগে, চিংড়ি মাছ থেকে। চিংড়ি মাছ দিলে আবার রাজা এরা খুব ভালো খায়, ওই জন্য দিতে হয়। আর এই ডালের বড়া দিয়ে মোচা আমার মা খুব ভালো। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু একটা কথা তোমাদের বলি, আমরা যে কুশলপল্লী রিসর্ট পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম, 3টে না 4টে পার্ট করে আমি ভিডিও ছেড়েছি। কুশলপল্লী রিসর্টের মধ্যে আমি লাস্ট যেদিন যা যা করেছি, সুইমিং বলো, একটু জিম বলো, ব্রেকফাস্ট, পরের দিন যেদিন আমরা ফিরবো, তার উপরে একটা ভিডিও আমি বানিয়েছি। তারপরে সেটাকে আমি এডিটিং করেছি, একটু সুইমিং পুলের পার্টটা একটু ছিল। এবার আমি তো সুইমিং জানি না, আমি যেমন একটু জল ঘাটাঘাটি, লাফালাফি, শর্ট ভিডিও দেখলে তোমরা হয়তো দেখেছো, এইভাবেই দিয়েছি। তারপরেও আবার এডিটিংটা কেটে ওই সমস্ত বাদ দিয়ে জাস্ট একটু ঝলক রেখে আবার ঠিক করেছি।
তোমার আমার শুক্রবার, আজকে রবিবার, শুক্রবারে ভিডিও আপলোড দেওয়ার দিন ছিল, শুক্রবার দিন 4 বার আমি ওই ভিডিওটাকে আপলোড দিয়েছি, 4 বারই বলেছে আনটাইটেল ভিডিও। কেন আমি বুঝতে পারলাম না। তারপরে কালও একবার ট্রাই করেছি, তার জন্য রাজার বার্থডের ভিডিওটা এডিটিং করে রেখেছিলাম, যদি না হয় ওটা দেবো, রাজার বার্থডেটা ছেড়ে দিয়েছি। আজও একবার ট্রাই করলাম, থাম্বনেল টাইটেল সবই ঠিক দিচ্ছি, ভিডিও আবার করলাম ঠিকঠাক করে, সুইমিং পুল টুল সব বাদ দিয়ে। আমার তো কোনো আইডিয়াই নেই কেন ওই ভিডিওটা আনটাইটেল আমাকে বলছে। খুব খারাপ লাগছে। আর একটা পার্ট, আমি যে রেড কালারের কুর্তিটা পরেছিলাম আসার দিন, বাড়িতে ফেরার দিন, আর সকাল থেকে আরও ওইদিকে রিসর্ট ফিসর্ট ছিল, ওগুলো ব্লগিং করেছি, ব্রেকফাস্ট করেছি, সমস্ত কিছু। জিমের পর্বটা আগে চলে গেছিলো, সরি আগের ভিডিও তো ওটা ছিল না, ওটা তো আমি আগের দিন করেছিলাম। পরের দিন তারপরে আসতে যা আমার ওই ভিডিওটা হলোই না, এতটা মন খারাপ হয়ে গেল আর বলো না। যাকে কি করা যাবে জানি না, নো আইডিয়া। এখন একটু সাজুগুজু করেছিলাম, বাড়িতেই আছি, একা একা কি করব। রাজা সন্ধ্যাবেলায় চলে এসছে, অরূপ বাড়িতে নেই, আমিও একা। যাই হোক, আমাকে তো কাজ কাম থাকে, এগুলো করতে হচ্ছে আমি আমার মতো। আর ওই জন্য একটু পুজো টুজো দিয়ে এসছি। এখন 1 কাপ চা খাবো, এখন 8টা বাজে, তখন খিদেও পাইনি, এতটা খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর চা খাবো, আর রাত্রে সেইভাবে কিছু খাবো না, অত খিদেও পাইনি, যা খাই না খাই কুচকাচ খাবো। তাহলে ভিডিও আমি আজকে এখানে এন্ড করে দিচ্ছি। চলো আজকের মতো এই অবধিই থাক, কেননা ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট, টাটা। বানাচ্ছিলাম, এই রিলস বানাচ্ছিলাম ঘরে বসে, আর কি করবো, ট্রাই করছি। যাই হোক।